ভোট শেষ হয়ে গেছে, ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে। ভারতবর্ষের চেয়ারে বসার জন্য জনগণ যাকে নির্বাচন করেছেন তিনি চেয়ারে বসেও পড়েছেন। কিন্তু এবার একটা প্রশ্ন আছে, মির্জাপুরের চেয়ারে এবার বসবে কে? হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউয়ার্স গাইড। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি মির্জাপুর সিজন 3 টিজার রিভিউ করতে, যেটা অ্যামাজন প্রাইমের ইউটিউব চ্যানেলে রিলিজড করা হয়েছে। সো এই টিজার, মির্জাপুর সিজন 3 টিজার দেখে আমার কেমন লাগলো? টিজারটা দেখে আমার এটাই মনে হয়েছে, চেয়ারে বসার জন্য বা গদিতে বসার জন্য কিন্তু সকলেই এবার দাবিদার। তাই ভায়োলেন্স লেভেলটা 1 এবং 2 থেকে যেন এবার একটু বেশি। টিজারটা যদি তোমরা দেখো তাহলে টিজারটা দেখবে, শুরু হচ্ছে এরকম কতগুলো জঙ্গলি জানোয়ারকে দেখি এবং ভয়েস ওভার আসছে সেই বিশ্ববিখ্যাত বাউজির ক্যারেক্টারের। বাউজি হচ্ছে পৃথিবীর সেই বিখ্যাত মানুষ যিনি হুইল চেয়ারে বসে সারাদিন শুধু এই জঙ্গলি জানোয়ারদের ভিডিও দেখেন এবং ওই হুইল চেয়ারে বসেই উনি মালিশ করান পায়ে তেল। সো এই বাউচি টোটাল মির্জাপুরটাকে একটা জঙ্গলের সাথে তুলনা করেছেন এবং ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার যারা মির্জাপুরে প্লে করেছে তাদেরকে উনি জঙ্গলি জানোয়ারদের সাথে তুলনা করেছেন। যেমন কালীন ভাইয়াকে জখমি শের, গুড্ডু পণ্ডিতকে সবার শের, গজগামিনীকে জঙ্গলি বিল্লি, কাউকে খরগোশ, কাউকে চিতা, এরকম বিভিন্ন রকম ক্যারেক্টারে সাজিয়েছেন। টিজারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ টিজারের লাস্টে চেয়ারটাকে কিন্তু ফোকাস করা হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা বিড়াল হেঁটে যাচ্ছে, তার ছায়াটা পড়ছে, সেটা দেখতে কিন্তু পুরো বাঘের মতন লাগছে। সো টিজারটা দেখে কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। তবে আমার সাথে তোমরা একটা বিষয় একমত হবে হয়তো, সেটা হলো যে মুন্না ভাইয়া ক্যারেক্টারটা যেন কোথাও আমরা আবার মিস করলাম। তার কারণ হলো সিজন 1 এবং সিজন 2তে যেরকম মুন্না ভাইয়ার দাপট দেখেছি, যে কখন সে কী করবে সেটাও কিন্তু একটা বড় কোশ্চেন তৈরি করে দিত আমাদের মধ্যে। এবার যেন কোথাও একটা ফাঁকা ফাঁকা লাগলো, একটা কোথাও যেন সে নেই, সেটা যেন একটা বোঝা যাচ্ছে। সো দেখা যাক, হোপসো একটা ভালো হোক সিরিজটা, এটাই আমরা চাই। এই ছিল আজকে টিজার রিভিউ ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।